চারটে কথা বলবো, ঠিক আছে, চারটে মাত্র। তো তারপর যদি ভালো লাগে তাহলে একটা লং ভিডিও দিয়ে দেবো। লং ভিডিও অবশ্যই একটা করবো, কিন্তু স্ট্যাটাস বা স্টোরিতে তো লাগানো যাবে না, তো সেই ক্ষেত্রে পেজে অথবা ইউটিউব চ্যানেলে ছাড়া থাকবে। বিশেষ করে এটা মানে বেকারদের জন্য, একবারে যারা বেকার অবশ্য আমিও, সেটা বড় কথা নয়। আমি যে ফিল্ডে কাজ করি মানে ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করি, তো সেখানে প্রচুর ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে হয়। মানে এক ধরনের ব্যবসার এক ধরনের কাজকর্ম হয়, তো সেখান থেকে আর কি অভিজ্ঞতা আমি পেয়েছি বলে তোমাদেরকে বলছি। যারা এখনও পর্যন্ত কাজ খুঁজে বেড়াচ্ছো বা একে বলছো যারা কাজ দেখে দে, ওকে বলছো একটা কাজ দেখে দে, যারা এরকম আর কি করছো, তো বিশেষ করে তাদের জন্য একটা কথা আমি বলি। এখানে হয়তো অনেকে বলতে পারে যে ভাই তুই কী করে দিয়েছিস, তো কথাটা আমার জন্য নয়, সবারই দ্বারা সব কিছু হয় না, ঠিক আছে। কারোর মানে অন্য কারোর দেখে যে আমিও সেই কপি করবো বা আমিও সেটা করবো দিয়ে পুরো সাকসেস পাবো, সেটা সম্ভব নয়। আর একজনের এক রকম পছন্দ থাকে। তো যাই হোক, আমার ক্ষেত্রে একটা কথা বলবো, একটা আমাদের ওয়েডিং ফটোগ্রাফারের একজনের কাজ করছি আমরা। তো সেই ক্ষেত্রে তার মানে প্রথম চার্জেস হচ্ছে কাজকর্মের দিক থেকে, প্রথম চার্জেস হচ্ছে 40,000 টাকা থেকে শুরু। সে কী করে, ক্যামেরা আছে, সে কিছু ফটো তোলে, বিয়ের যেসব ফটোগ্রাফগুলো হয় সেগুলো তোলে, প্লাস ভিডিও করে, ঠিক আছে। যাই হোক নাম বলবো না। তার 40,000 টাকা থেকে তার স্টার্টিং প্রাইস প্যাকেজের। এরপরে যত ভালো নেবে ততটা। মাসে ধরে নাও তুমি একটা করে, কারণ প্রত্যেক মাসে কাজ পায় না, এটা ঠিক। তো বছরের মধ্যে আশা করি বেছে না হলেও 8-10টা কাজ সে পাবেই। তাতে যদি এবারে যদি ধরি 6টা কাজও যদি ধরি, তাহলে সে 6টা কাজে গড়ে আর কি সে তোমার 20,000 টাকা মানে মান্থলি সে ইনকাম, তার মান্থলি বলছি, হ্যাঁ মান্থলি তার ইনকাম হয়ে যায়, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার। একটা আছে তোমার কিসের জানো, হ্যাঁ একজনকে দিয়ে মডেল শ্যুট করা ভেবেছিলাম, ঠিক আছে। তো মডেল শ্যুটের ক্ষেত্রে সে প্রথমে যা ছিল, ঠিক আছে, হয়তো 30,000-35,000 ফলোয়ার্স ছিল, তাকে দিয়ে তখন থেকে পরিচয়। তো তাকে যখন রিসেন্টলি যখন ফটোশ্যুটের জন্য, এই মডেল শ্যুটের জন্য বলি, মডেল শ্যুট বলতে এটা ভেবো না যে স্টেজে এসে মানে স্টেজে যেরকম হয় আর কি মডেলিং, ওরকম কোনো কিছু নয়, জাস্ট একটা ব্যবসার প্রমোশনের জন্য কিছু ভিডিওর প্রয়োজন ছিল। তো তাকে দিয়ে একটা ভিডিও আর কি করানোর কথা ভেবেছিলাম। তো তাকে বললাম, তা সে বললো মানে দুটো ব্রাঞ্চে সে ভিডিও করে দেবে, 10,000 টাকা নেবে। দুটো ব্রাঞ্চের ভিডিও মানে ধরো 2 দিন, ঠিক আছে। এই ব্রাঞ্চে একদিন হবে আর ওই ব্রাঞ্চে একদিন, মানে দুটো ব্রাঞ্চের ভিডিওতে ধরো 2 দিন। তো সেখানে সে 5,000 করে 10,000 টাকা নেবে সে, গেল। আর দুটো গেল, আর একটা কি, হ্যাঁ একটা সেলুনের কাজ করি। তো তাদের ক্ষেত্রে সে বলে যে যদি ভালো কোনো হেয়ার কাট, মানে ছেলে হোক বা মেয়ে হোক, যে ভালো আর কি হেয়ার স্টাইল জানে নানা রকম, বা হেয়ার কাট স্টাইলিশ হেয়ার কাট যে করতে পারবে, তো এরকম ছেলে একটা দেখে দাও। তাকে মোটামুটি যদি কাজ জানে 18-20,000 টাকা মাইনে দেবো। যদি কাজ না জানে তাহলে কাজ শিখিয়ে তাকে মানে যা হবে তাকে তখন সেরকম মাইনে কথা বলে নেবো, ঠিক আছে। 3টে গেল। তো আরও আছে অনেক, বলতে লাগলে আমাকে ভেবে বলতে হবে। আমি ভিডিও করব বলে তো সেভাবে ধরো করিনি, কোনো স্ক্রিপ্ট বা কোনো কিছু লেখা তারপরে ধরো ভিডিও করছি, এরকম কোনো কিছু নয়। তো তোমাদের ক্ষেত্রে জাস্ট একটা কথাই বলবো, যে নিজের বাবু সোনার পেছনে যতটা টাইম দিচ্ছ, তো বছর শেষে সে ছেড়ে যাবে, তোমাকে শেষ করে দিয়ে যাবে, ঠিক আছে। আর যদি নিজের স্কিলের পেছনে যদি টাইম দাও, স্কিল এমনই একটা জিনিস যত দিন যাবে তোমাকে আপগ্রেড করতে করতে যাবে। কারোর আন্ডারে কাজ করা বা সরকারি চাকরি করা, তুমি একটা লিমিটেড ইনকামই তুমি পাবা। সরকারি চাকরির ক্ষেত্রে আমি বলবো না, অনেকে হয়তো বলবে যে নিজে পায়নি বলে বলছে। সরকারি চাকরির ক্ষেত্রে ঠিক আছে ভাই, কিন্তু তুমি যে সময়টা 18 বছর ধরে স্কুল, তারপর কলেজ, তারপর এখানে ওখানে পড়াশোনা করবা, খরচা করবা, তারপর কম্পিটিটিভ এক্সামে দেবা, লাখ লাখ ছেলের কম্পিটিশান, সেখানে তুমি হয়তো তোমাকে পাস করতে হবে, তোমার এরকম একটা চিন্তাভাবনা তোমার থাকবে। তো সেখানে পাস করবা কি করবা না, যদি করে যাও, লাখ যদি থাকে তাহলে হয়ে গেল একটা চাকরি, বেশ ভালোই। যদি না হয় তাহলে তোমার ওই 20-22টা বছর তোমার টোটালি লস, ঠিক আছে। আর তুমি যে কোনো একটা স্কিলের পেছনে যদি 6 মাস থেকে 1 বছর যদি টাইম দাও, তুমি যদি সেই স্কিলটা ভালো করে শিখতে পারো, তোমার 1 বছরের মধ্যে তোমার ইনকাম তোমার শুরু হয়ে যাচ্ছে।
তারপরে তোমার যত দিন যাবে তখন তো ধরো তোমার আস্তে আস্তে তোমার কাজের যত অভিজ্ঞতা বাড়বে তত তো তোমার ধরো ইনকাম বাড়বে। তো আমার ক্ষেত্রে একটাই কথা ভাই, যে আমাকে অনেকেই বলে আর কি কাজের জন্য, আমি নিজেও এমন কিছু ইনকাম করি না যে আমি কাউকে জ্ঞান দেবো বা কিছু, কিন্তু আমি নিজে যেটুকু বাস্তব আর কি উপলব্ধি করেছি, তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে যদি এরকম কিছু করতে পারা যায়। আমি নিজেও চেষ্টা করছি, বুঝেছি অনেক লেটে, অনেকটাই দেরি হয়ে গেছে, তো যাই হোক এখনও নিজেও চেষ্টা করছি। এখন আমার ফিল্ডটা টোটালি একটা অন্য ফিল্ড, সেই ফিল্ডে আমি কাজ করছি, সেখান থেকে বেরিয়ে এসে অন্য কোনো কাজে শেখা বা অন্য কিছু, আমিও একটা ফিল্ডে আসি, যাই হোক, তো সেখান থেকে বেরিয়ে এসে নতুন করে কোনো কিছু শেখা বা করা, সেটা তো ধরো আমার পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে যেসব ভাই বা বন্ধু বান্ধবী যারা আছো, যারা মানে কাজের খোঁজ করছো বা বলো যারা, তাদের ক্ষেত্রে একটা কথা বলবো ভাই, সময় প্রচুর নষ্ট করেছো, নষ্ট না করা নাই। যদি কোনো কাজ করছো বর্তমানে তাহলে অবশ্যই ভালো, যদি বাড়িতে বেকার বসে থাকছো তাহলে ওই বেকার টাইমটা বসে না থেকে যে কোনো একটা স্কিলের পেছনে টাইম দাও, স্কিলটা শেখো। কতদিন, খুব বেশি হলে 6 মাস, 1 বছর নয় 2 বছর, তার বেশি তো লাগবে না। তোমাকে লাখ লাখ টাকা দিয়ে তোমাকে MBA করতে বলবো না, কারণ ওইগুলো একটা অন্য জিনিস। তো সেক্ষেত্রে যার মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, যার বাবার অঢেল টাকা আছে, তাদের ক্ষেত্রে ঠিক আছে। আমরা ভাই মধ্যবিত্ত ঘরের বেকার ছেলে, আমাদের ক্ষেত্রে MBA এর প্রয়োজন হয় না, আমাদের ক্ষেত্রে যে বাস্তব উপলব্ধি সেটাই আমাদের পক্ষে যথেষ্ট, ঠিক আছে। তো এটুকুই বলবো, কাজের দিক থেকে যদি সিরিয়াস যদি থাকো, যে কোনো তোমার যেটা পছন্দ যে কোনো একটা লাইন ধরো, সেখানে কাজ শেখো, কাজ শেখার পর কোনো একটা জায়গাতে কাজে লেগে যাও, যেখানে তোমাকে অল্প কিছু দেখ। তোমার অনেকে আছে, এমনও আমার সঙ্গে অনেকে যোগাযোগ করেছিল যে যাদের ক্ষেত্রে ইনকামটাই ম্যাটার করে, ঠিক আছে। তাদের ক্ষেত্রে তাদের না আছে কোনো স্কিল, না আছে কোনো কিছু, কিন্তু তাদের ক্ষেত্রে ইনকামটাই ম্যাটার করে, মানে এই ইনকামে কাজ করবো, সে বাড়িতে মাসের পর মাস বসে থাকবে, সেটাও ঠিক আছে, কিন্তু সে ওইভাবে কাজ করবে না। তো এই ক্ষেত্রে আমি কাউকে ছোট